আমি যখন ইতালিতে নতুন আসছিলাম তখন একটা ভুল আমি রেগুলারই করতাম। সেটা হলো আব্বু যখন বলতো যে পানি নিয়ে আয়, তখন আমি কি করতাম যে ফ্রিজান্তে পানি নিয়ে আসতাম। ইতালিতে পানিকে আকুয়া বলে। তো এই জিনিসটা আমি বারবারই ভুল করতাম, মানে অনেকবার ভুল হয়েছে। আসলে ফ্রিজান্তে বলতে গ্যাস পানি বোঝায়, যেটা নতুন অবস্থায় আপনি যদি ইতালিতে আসেন এই পানি পান করেন, খেতে পারবেন না সহজে, আনইজি ফিল হবে। তো আমি এখন মার্কেটে যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এখন আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হইতেছে। আমি ইতালির জেনোভা শহর থেকে বলতেছি। এই যে এটা হলো আমার বাসা। তো বৃষ্টির মধ্যে বের হইছি। আরেক কথা, যখন ঠান্ডা চাও, তো দেখুন এই যে রাস্তাঘাটের কাজ কাম চলতেছে। আমিও বের হলাম বাসা থেকে একটু আগে। তো আমি যখন ভিডিও করি না, মানে আমার দিকে দুইটা অন্য দেশের লোক তাকায় ছিল, কেমন যেন নিজের কাছে লজ্জা লাগে। তো ক্যামেরা লেন্সটা একটু ভিজা গেছে। আচ্ছা, একটু পর আবার শুরু করব। আমি এখন যাব ইউরো স্পিন মার্কেটে, কারণ এই মার্কেটটা হলো আমার ঘরের সাথে একেবারে। তো মার্কেটে এখন প্রবেশ করব। মার্কেটের ভিতরে প্রবেশ করে ফেলছি। আজকে ভরপুর দেখা যাইতেছে পানি আছে, এই পানিটা সবসময় পাওয়া যায় না। এটা হলো আপনার aqua naturale, এটা হলো নর্মাল পানি যেটা আমরা পান করি। এটা হলো aqua frizzante। দেখলে আসলে বোঝা যায় না, লেখা দেখতে হয়। আমি ফার্স্টবার যখন পানি নিতাম তখন লেখাটা দেখতাম না। এখানে সুন্দর করে লেখা আছে ফ্রিজান্তে, এটা হলো গ্যাস পানি। তো এই পানিটা নিয়ে গেছে অনেকবার, খাওয়ার ট্রাই করছি, কিন্তু আমার ভালো লাগে না। গ্যাস পানিটা আমি খাইতে পারি না। মানে aqua naturale আর aqua frizzante পানি দেখলে বোঝা যায় না আসলে কোনটা ফ্রিজান্তে কোনটা ন্যাতুরালে। আপনার লেখা লেখা দেখা নিতে হয়। তো আমি এখন আমার এই পানি নিব, এটা হলো ন্যাতুরালে। আপনি যখন পুরান হয়ে যাবেন তখন আপনার দেখলেই চিনে ফেলবেন যে এটা ন্যাতুরালে, এটা ফ্রিজান্তে। তো আমি ভুলটা অনেক করছি আমার লাইফে। দুইটাই সাদা, কেমনে বুঝবো? এখানে খেজুর দেখতে পাচ্ছেন আপনারা, খেজুরও পাওয়া যায়। আপনার অনেক বাঙালি দোকানেও খেজুর পাওয়া যায়, 11-12 ইউরো করে বিক্রি করে। খেজুরের কোয়ালিটির উপর ভিত্তি করে। দেখুন এখানে খেজুর আপনার 2 ইউরো করে লাগাইছে, 1 টাকা 99। ভ্যারাইটিস খেজুর আছে, ভ্যারাইটিস সবই পাওয়া যায় ইতালিতে। আসলে অনেকে বলে যে ইতালি যে কোথায় কি খাবো, আসলে অনেক 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 শহর আছে যেখানে বাঙালিদের সব ধরনের খাবার পাওয়া যায়, সব ধরনের, ফুচকা থেকে শুরু করে বিরিয়ানি টিরিয়ানি সব কিছু, এভরিথিং। বৃষ্টি তো থামার কোনো নামগন্ধ নেই। এর থেকে ভালো বাসা যাই, বাসা যায় মুভি বা সিরিজ দেখি। এখন বাজে হলো সকাল 10:30। খিদা লাগছে তাই এটা কিনলাম, বেরস আপনার পেস্তা কেউ ফ্লেভারের। মজাই লাগে, আমার কাছে কিন্তু ভালোই লাগে। ইতালিতে তো সবাই, মানে ওয়ার্ল্ড ওয়াইড কফিটা অনেক বেশি ফেমাস। ইতালি ভাষা কাফে বলে। এই যে এটা টাইম না, এখন বাসায় যেতে হবে। ইতালিতে যারা বসবাস করে বাংলাদেশের মতো না যে পানি ফুটায় খায়, এখানে গ্যাসের বিল অনেক বেশি। তাই সবাই এরকম পানি টানতে হয়, টাইনা টাইনা বাসায় নিতে হয়, যেটা অনেক কষ্টের। আমার নামে কোনো চিঠি আসছে নাকি একটু এখানে, এখানে আমার নাম, আমার আব্বুর নাম দেওয়া আছে। এটা তালা মারা থাকে, আমাদের তালার লকটা নষ্ট হয়ে গেছে। তো আসে নাই, খালি। তো আপনাদের যত প্রকার কাগজ বলেন, যে কোনো কিছু এখানে এরকম আপনার বক্সে পাঠিয়ে দিবে, লেটার বক্সে। তো মেন কথা হলো, আমার মতো কারা কারা ভুল করতেন এরকম যে পানি আনতে দিত, নতুন যখন আসছেন তখন আপনারা ফ্রিজানতে পানি নিয়ে আসতেন। আমি কিন্তু এই ভুলটা অনেকবার করছি। আপনারা কারা কারা এই ভুলটা করছেন আপনারা কমেন্ট করবেন অবশ্যই। ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।